শবে বরাত যেটাকে আমরা বলছি, হাদিসের ভাষায় মূলত লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত, এ রাতের করণীয় বলতে আল্লাহ তাআলা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং শিরকে লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া। অতএব কারো প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা পোষণ করা কিংবা শিরক থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য, যাতে করে সাধারণ ক্ষমার আওতায় আমরা পড়তে পারি। এ রাতে সারারাত জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা, কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে এ রাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো বেশিরভাগই দঈফ। তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সেজন্য লাইলাতুল বরাত যেটাকে আমরা বলছি, শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটা মূলত মধ্য শাবানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী, সে রাতের ফজিলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত। অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয়। কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে। হালুয়া রুটি থেকে নিয়ে পটকা ফুটানো, আতশবাজি করা, অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয়। এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে। যদিও কোরআন হাদিসে এগুলো করার জন্য কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। এগুলোকে ইবাদত মনে করে আমাদের করা উচিত হবে না। কারণ বিদআতের যে কনসেপ্ট শরীয়তের, সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না। বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি। জাস্ট এটুকু। ২ জন জামাতে পাশাপাশি দাঁড়িয়েছে। নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে? খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের সমাজে প্রায় এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়। আপনারা দুজন মিলে জামাতে সালাত আদায় শুরু করেছেন। একজন ইমাম, আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন। এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান, তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে হাতে আলতো করে টাচ করবেন, বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ, আরেকজন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন। আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাদির পাশে দাঁড়িয়ে যাবেন। আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে যে মুক্তাদি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দিবেন, অথবা ইশারা দিবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন। তিনি পেছনে বরাবর চলে আসবেন। কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন এদিক সেদিক না হয়ে যায়। হালকা এদিক সেদিক হলে সমস্যা নেই, তিনি বরাবর পেছনে আসবেন। এবং তখন দুজন মুক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তো তার জায়গায় দাঁড়িয়ে আছেন। এভাবে সালাত আদায় করবেন। আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে, এমন জায়গা যে মুক্তাদিও পিছনে আসতে পারবে না, আবার ইমাম সাহেবও সামনে যেতে পারবেন না, অথবা ইমাম মুক্তাদি কেউ আসলে এই মাসআলা জানেনই না, যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন, বরং তারা জিনিসটা জানেনই না, তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে, ডান পাশে তো একজন মুক্তাদি আসেনই, আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাত শুরু করতে পারেন। কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, জামাত হয়ে যাবে। যদিও একাধিক মুক্তাদি থাকলে তখন ইমামের কর্তব্য সামনে আর মুক্তাদির পেছনে দাঁড়ানো। কিন্তু কোনো কারণে পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করলেও সেটা হয়ে যাবে, কারণ এই সামনে পিছিয়ে করে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিষয়টা ফরজ কিংবা ওয়াজিব লেভেলের বিষয় না, এটা সুন্নাহ পর্যায়ের জিনিস। বিধায় এটা করতে পারলে ভালো, কোনো কারণে না করা গেলেও নামাজ হয়ে যাবে। অবন্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে? বাবা, মা বা যেকোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান, এটা তো ওয়ারিসদের হক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাত কে দিবে? এই প্রশ্ন উত্তর হলো, বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না। ধরুন আমার বাবা মারা গেলেন, আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত, বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না, মালিকানা পূর্ণাঙ্গতা পায় না। যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না, যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না। আমরা যখন এটাকে বুঝে নিব, মালিকানা পূর্ণাঙ্গতা পাবে, তখন আমাদের উপরে জাকাত বর্তাবে। এখন প্রশ্ন হলো, তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব? তো হলো না, এটা জাকাত কারোর উপরে বর্তাবে না, কারণ মৃত ব্যক্তি যিনি তার উপর তো জাকাত আসে না, মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না। আবার দ্বিতীয়ত হলো, মৃত ব্যক্তি এটার মালিকও না। এদিকে আমরা যারা ওয়ারিসরা আছি আমরা কেউ বুঝে পাই নাই, এজন্য আমাদের কারোর জাকাতও আসবে না। এজন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বন্টন করে ফেলা উচিত। এটার বহুবিধ উপকারিতা আছে, গরিবের হক এখানে আছে, সেটা যেমন দেওয়া হয় তেমনিভাবে, কারণ মৃত্যুর পর আত্মীয়-স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবরদখল করা, এক অংশ দখল করে ফেলা, এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি। অর্থাৎ উত্তরাধিকারের টাকা, উত্তরাধিকারের সম্পদ, এটা যদি আমরা দ্রুত বন্টন করতে পারি। এজন্য কারো মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত। যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারীদের উপর আনুপাতিক হারে বর্তায় না, কারণ তারা এখনো বুঝে পাননি। যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপরে বর্তাবে। আত্মীয় ব্ল্যাক ম্যাজিক করে
তার দাওয়াতে গেলে খাবারে কিছু মেশাতে পারে, এমত অবস্থায় তার দাওয়াত গ্রহণ না করলে কি গুনাহ হবে? আপনার আত্মীয় খাবারের মধ্যে কিছু মেশাতে পারে, এটা যদি জোরালো সম্ভাবনা থাকে, প্রকট সম্ভাবনা থাকে এবং এটা যদি কোনো অহেতুক সংশয় সন্দেহের বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আত্মীয়ের দাওয়াতে আপনার যাওয়া উচিত। আর যদি মনে হয় যে না, এইটি নিছকই সংশয় সন্দেহ নয়, বরং এটি জোরালো সন্দেহের জায়গা তৈরি করেছে বা সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ক্ষতি করে আত্মীয়স্বজনের খাবার খেতে যাওয়া বা তার দাওয়াত খেতে যাওয়া বা তার সাথে মিশতে যাওয়া, এটা আপনার জন্য আবশ্যক নয়। নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আরেকজনের সাথে সৌজন্যতা রক্ষা করার নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। তবে যেটি বলেছি যে অনেক সময় এই জাতীয় ইস্যুতে আমাদের অহেতুক শুধু ধারণা হয়ে থাকে, যেটার কোনো ভিত্তি নেই। তবে এর বিপরীতটাও অনেকের ক্ষেত্রে আছে যে আত্মীয়স্বজন আসলেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে অনেক সময়। নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন। জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনাহ হবে? নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন। এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না। এটা বর্তমান সিস্টেমের ত্রুটি। যে সিস্টেমটাকে আমরা ওহির মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধহয় মানবতার সমাধান, সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হবে। এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই। কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টি করেন, কেউ হয়তো বেশি করেন। কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর, কারোর হয়তো সেই চেষ্টাটা নাই। আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি, অপেক্ষাকৃত ভালো যিনি, তাকে নির্বাচন করতে ভোট দেওয়া। এটা আমাদের কর্তব্য। এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচার প্রচারণা করতে গিয়ে, সেজন্য দায়ভার ভোটারের উপর আসবে না। কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি। কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সেই চেষ্টা করা এবং সেই পথ বের করা। আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধাঁচ, ধারা শুরু করতে পারেন। যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে, আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে। যেমন আমরা বলেছিলাম যে কোনো কালভার্ট নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ, কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন, তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবই গণসংযোগ, তো সেখানে কোনো সামাজিক কাজও করলাম। তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো। আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, দূর-দূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে, যত্রতত্র পোস্টার সেঁটে, যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্নধর্মী প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন। প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে? আপনার মতামত জানতে চাই। এক কথায় উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের। কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা, যথার্থতা এগুলো দেখব। পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে, সেই দল, সে মার্কা, সেটাও আমাদের দেখবার বিষয় আছে। কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে না মন্দ করবে, আমার আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কিনা, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটাও বিবেচনা রাখতে হবে। এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না, তারপরেও তিনি যদি যোগ্য হন, আমার কাজ তাকে ভোট দেওয়া, আমার কাজ তাকে জেতানো নয়। সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া, এটা সাক্ষ্য দেওয়ার মতো। সো আমি কারো পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কিনা এটা আমার দেখার বিষয় না। বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া। এটা ব্যক্তি হোক, দল হোক, উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার।